তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে হিটসিং লাগানো আছে কিনা। যদি এখানে হিটসিং লাগানো থাকে সেটা কিন্তু আসলে 2 নাম্বার সেট। কারণ এটা 2 নাম্বার কেমন আমি বলি যে 2 নাম্বার না, এটা একেবারে সব থেকে থার্ড ক্লাস সেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে আসলে ভাই ডেল্টা যে অ্যাম্পলিফায়ারগুলো, এই অ্যাম্পলিফায়ারটা আসলে 1 নাম্বার 2 নাম্বার এটা আমরা চিনবো কিভাবে। তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনেক ভাই আসলে আমার কাছে রিকোয়েস্ট করেছিল, যে কারণে আজ আমি আপনাদের সামনে সরাসরি চলে এলাম। তো আমরা আজকে কথা বলবো ডেল্টা অ্যাম্পলিফায়ারের বিষয়ে। আমরা আসলে কিছু কি ট্রিক্স আছে যে যেটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে কোন সেটটা 1 নাম্বার এবং কোন সেটটা 2 নাম্বার। তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে বলে নিই যে বর্তমান মার্কেটের অবস্থা আসলে এতটা খারাপ, এত সমস্যা মার্কেটে যে 1 নাম্বার 2 নাম্বার আসলে এটা চিনতে গেলে আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ যারা অভিজ্ঞ, এই অ্যাম্পলিফায়ার সম্পর্কে ভালো বোঝে, যারা অভিজ্ঞ তারাই কিন্তু আসলে অনেক সময় ডিসাইড করতে পারে না, অনেক সময় চিনতে পারে না যে আসলে কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার। কারণ বর্তমান বাংলাদেশ থেকেই আসলে তৈরি হচ্ছে, বাংলাদেশ থেকেই আসলে তৈরি হচ্ছে ডেল্টা অ্যাম্পলিফায়ার। এবং এই ডেল্টা অ্যাম্পলিফায়ার আসলে পিছনে যে স্টিকার সেটা একেবারে বডির সাথে লিখে দিচ্ছে যে টেকনোলজি ফ্রম ইউএসএ। এবং এই যে সার্কিট, অর্থাৎ আপনারা যারা ডেল্টা অ্যাম্পলিফায়ারের যে সার্কিটগুলো কিনেন, এই সার্কিট আসলে আপনারা মার্কেটে যে সার্কিটগুলো কিনবেন সেই সার্কিটে আসলে সুন্দর করে লেখা আছে যে এই মাঝখানে লেখা আছে মেড ইন ইউএসএ। এই মাঝখানে এই সার্কিটগুলোই লোকাল সার্কিট, অর্থাৎ এই যে সার্কিট এটা কিন্তু আসলে লোকাল, মার্কেট থেকে কিনে আনা। এই সার্কিটেই লেখা আছে মেড ইন ইউএসএ। তাহলে আপনারা বুঝবেন কীভাবে? এখানে অবশ্যই বুঝতে হবে। তো এখানে আসলে আমি এর আগের কথা বলি যে এই ডেল্টা অ্যাম্পলিফায়ারটা আসলে যখন আমাদের এখানে অর্থাৎ আমাদের দেশে আসে, তখন কিন্তু আসলে ডেল্টা অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি ছিল 3টা। এক নম্বর হচ্ছে মেড ইন ইউএসএ, অর্থাৎ ইউএস থেকে যে তৈরি, সেটা যে অ্যাম্পলিফায়ারটা তৈরি সেটা ছিল অর্থাৎ মেড ইন ইউএসএ। এবং এই অ্যাম্পলিফায়ারটা পাওয়ারটা আসলে অনেক বেশি ছিল, লোড প্রেশারটা আসলে অনেক বেশি ছিল। এটা গেল। 2 নম্বর যে অ্যাম্পলিফায়ারটা সেটা আসলে ছিল হচ্ছে টেকনোলজি ফ্রম ইউএসএ, কিন্তু ওটা তৈরি ছিল হচ্ছে সিঙ্গাপুরের। এবং এই সিঙ্গাপুরের সেটা এখানে আমি আপনাদেরকে আর একটু বুঝিয়ে দিই। তো এটা এই সার্কিটটা আসলে আপনারা ক্লিয়ার করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা হিটসিং ব্যবহার করা আছে। এইখানে একটা হিটসিং ব্যবহার করা আছে। আপনার সিঙ্গাপুরের যে অ্যাম্পলিফায়ারটা, অর্থাৎ সিঙ্গাপুরের অ্যাম্পলিফায়ারটার পিছনে লেখা থাকবে হচ্ছে টেকনোলজি ফ্রম ইউএসএ। তো টেকনোলজি ফ্রম ইউএসএর এটা অরিজিনাল সেটা এখানে যে সার্কিট, এই সার্কিটে এই হিটসিংটা আসলে থাকবে না। এখানে এই হিটসিংটা থাকবে না, অর্থাৎ এই হিটসিংয়ের পাশে আর একটা ডায়েট দেখতে পাচ্ছেন যে কালো ডায়েট আছে, এই কালো ডায়েটটাও থাকবে না। এইখানে ডায়েট থাকবে যে গোল যে ডায়েট, এই ডায়েটটা থাকবে এবং এই হিটসিংটা থাকবে না। আর এখানে যে সার্কিটের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালারটা, এই সার্কিটের কালারটা হচ্ছে অনেকটা লাইট কালার। আর সিঙ্গাপুরের সার্কিটের যে কালারটা থাকবে, এই কালারটা এতটা লাইট কালার থাকবে না, একটু ডিপ কালার থাকবে। তো এটা আছে সিঙ্গাপুরের। এবং আরেকটা আছে যে মেড ইন পিআরসি, অর্থাৎ মেড ইন পিআরসি সেটা হচ্ছে অরিজিনাল চায়না, অর্থাৎ চায়নারা নিজেরাই তৈরি করছে এটা। এবং এই পিআরসির মানেটা হচ্ছে চায়না গণতন্ত্র, অর্থাৎ মেড ইন পিআরসি মানে চায়না গণতন্ত্র। চায়নারা নিজেই আসলে এই অ্যাম্পলিফায়ারটা তৈরি করেছে। কিন্তু এইখানে একটু পার্থক্য আছে। পার্থক্য এইটা যে চায়না নিজেরা যে অ্যাম্পলিফায়ারটা আসলে তৈরি করেছে ডেল্টা, সেটাই কিন্তু আসলে ট্রানজিস্টর থাকবে হচ্ছে 26টা, বেশি থাকবে ট্রানজিস্টর। তার মানে আমরা এইখানে একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই পাশে 12 এবং এই পাশে 12, 24টা। এটা হচ্ছে 24টা, সেটা থাকবে 26টা। তার মানে বেশি থাকবে, এর থেকে বেশি থাকবে। এটা হচ্ছে চায়না গণতন্ত্র, অর্থাৎ মেড ইন পিআরসি। তো এখন আসা যাক যে মার্কেটে আমরা যে সার্কিটগুলো আসলে পেয়ে থাকি। তবে এইখানে আর একটা কথা বলি যে এখানে যে এই সার্কিটটা কিন্তু আসলে চায়নার তৈরি, এই সার্কিটটা চায়নার তৈরি। এবং এই চায়নার তৈরি বিদায় কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়নার যে 26 ট্রানজিস্টরের যে বোর্ড, সেই বোর্ডটাও আসলে এরকম সেম থাকবে। এইখানে যে হিটসিংটা, অর্থাৎ এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করবে, একটা ট্রানজিস্টর সঙ্গে আছে হিটসিং দেওয়া থাকবে।
এটা গেল। এবং এটাও চায়নার তৈরি এবং 26টা ট্রানজিস্টর লাগানো থাকবে, এটাও কিন্তু চায়নার তৈরি। কিন্তু যেটা আপনার হচ্ছে 26টা থাকবে না, 24টা থাকবে, যেটা 24টা থাকবে এবং এইখানে এইটা থাকবে না, সেটা কিন্তু আসলে চায়নার তৈরি না, ওটা কিন্তু আসলে সিঙ্গাপুরের। তো এটা আপনাদেরকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে বর্তমান যে মার্কেটে যে পরিমাণ লুকোচুরি ভরে গেছে, এটা আসলে আপনারা কিভাবে ফলো করবেন? এটা আসলে একটু দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশের থেকেও আসলে অনেক জায়গা থেকে সেট তৈরি করা হচ্ছে, এই ধরনের পার্টস পাতি সব কিছু সেম আলাদা আলাদা কিনে এনে কিন্তু তৈরি করছে। এবং এরা আসলে অত্যাধিক মেশিন ব্যবহার করে, যে আমরা অ্যাম্পলিফায়ারের পিছনে যে এসি কটা থেকে এসি কটার পিছনে যে স্টিকারটা থাকে, এই স্টিকারটা আসলে অনেক সময় এখন খোদাই করে লিখে দিচ্ছে যে টেকনোলজি ফ্রম ইউএসএ, অর্থাৎ টেকনোলজি ফ্রম ইউএসএর ভিতর খুলে দেখা যাচ্ছে যে এই মাল, এই সার্কিট। তো এখানে একটা ঝামেলা আসলে পড়ে যাচ্ছে। তো অনেক সাউন্ড ব্যবসায়ী, অ্যাভেলেবেল সাউন্ড ব্যবসায়ী আমি কিন্তু দেখছি যে যারা কিন্তু আসলে ঢাকা থেকে অ্যাম্পলিফায়ার কিনে নিয়ে আসছে, কিনে আনার পরে কিন্তু সেই অ্যাম্পলিফায়ারটা আসলে তাদের কাছে ভালো বলে বিক্রি করছে, কিন্তু আসলে বাসায় আনার পরে যখন খোলা হয়েছে, খোলার পরে দেখা যাচ্ছে যে আসলে তারা যেটা চেয়েছিল সেটা না, এরকমটা আসলে দেখা যাচ্ছে। তো এখন না আমি আসলে ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে বলবো, সেটা অবলম্বন করবেন। তো এখানে যদি আপনারা সিঙ্গাপুরের যে সেটটা, এই সেটটা আসলে কিনতে চান, সেই সেটটা কিনতে গেলে আপনারা কি করবেন, যে ডেল্টা অ্যাম্পলিফায়ারটা আসলে প্যাকেট থেকে খুলবেন, খোলার পর যে এয়ার কুলার ফ্যানের বাতাসটা আসলে যে সাইড থেকে বেরোয়, অ্যাম্পলিফায়ারের যে সাইড থেকে বেরোয়, ওই সাইডে সুন্দর করে একটু চোখ দিবেন। চোখ দিয়ে দেখবেন যে যদি অন্ধকার থাকে আপনারা মোবাইলে লাইট মারবেন, লাইট মেরে চোখ দিয়ে দেখবেন যে আপনাদের এই সার্কিটের এইখানে যে সার্কিট, এই সার্কিটের ভিতর এইখানে হিটসিং লাগানো আছে কিনা। এটা আপনারা একটু অ্যাম্পলিফায়ারের পিছন থেকে একটু খুব ভালোভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে হিটসিং লাগানো আছে কিনা। যদি এখানে হিটসিং লাগানো থাকে, সেটা কিন্তু আসলে 2 নাম্বার সেট। কারণ এটা 2 নাম্বার কেমন আমি বলি যে 2 নাম্বার না, এটা একেবারে সব থেকে 3rd ক্লাস সেট। কারণ আপনাদের এখানে যদি এখানে ট্যান্ডেস্টার থাকে এবং সেই সার্কিটটা যদি 26 ট্যান্ডেস্টারের না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এটা বাংলাদেশে তৈরি হয়েছে, এরা পার্টস পাতি কিনে এনে তৈরি হয়েছে। কারণ চায়নায় যে সার্কিটটা তৈরি করেছে সেটা এটা চায়নার তৈরি করা সার্কিট, এবং চায়নারা যে অ্যাম্পলিফায়ারটা তৈরি করছে, সেই অ্যাম্পলিফায়ারে আসলে এরকম সার্কিট ব্যবহার করছে, কিন্তু তাতে আবার ট্যান্ডেস্টার বেশি দেওয়া। তার মানে 2টা সার্কিট চায়নায় তৈরি হচ্ছে। একটা আছে এইটা 24 ট্রানজিস্টরের সার্কিট, এই 24 ট্রানজিস্টরের সার্কিটে হিটসিং লাগানো থাকবে। আর একটা আছে চায়নারা যে সেটটা মানে কমপ্লিট সেট যেটা তৈরি করছে, সেই কমপ্লিট সেটে এরকম সেম সিস্টেমের সার্কিট থাকবে, এরকম এখানে একটা ট্রানজিস্টরের সাথে হিটসিং লাগানো থাকবে, কিন্তু এখানে ট্রানজিস্টর একটু বেশি থাকবে। অর্থাৎ এইখানে যে হিটসিংটা দেখছেন, এই হিটসিংয়ের এই পাশ থেকেই কিন্তু আসলে ট্রানজিস্টরটা বাড়ানো থাকবে, বেশি থাকবে। এটা আপনারা ফলো করবেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে ইউএসএ এবং সিঙ্গাপুরের যে অ্যাম্পলিফায়ারটা, এই অ্যাম্পলিফায়ারের ভিতর এই অ্যাম্পলিফায়ার কখনো 24 ট্রানজিস্টরের বেশি হবে না। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, 24 ট্রানজিস্টরের বেশি কিন্তু আসলে একদমই হবে না। তো এইটা দেখে যদি আপনারা অ্যাম্পলিফায়ারটা কিনতে পারেন, তাহলে অবশ্যই ভালো অ্যাম্পলিফায়ার কিনতে পারবেন। সার্কিট ডেল্টা সেটের থেকে সার্কিট পরিবর্তনের ভিডিও আমি দিয়েছি, এবং সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা 1 নাম্বার এবং কোনটা 2 নাম্বার সার্কিট আমি দেখিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর একটা কথা আছে যে আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আসলে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিবেন না। আমি ইমো এবং হোয়াটসঅ্যাপে আসলে কথা বলি না। ইমো এবং হোয়াটসঅ্যাপে শুধু ছবি ভিডিও এটা আদান প্রদানের ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করি। আর আপনাদের যদি আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে ইচ্ছা হয়, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে থাকি। আপনারা সেই ফোন নাম্বারে আমাকে ফোন করবেন। আমি যদি ইমার্জেন্সি কোনো কাজ না করি, অবশ্যই আপনাদের ফোন আমি রিসিভ করব। কারণ অনেক সময় আপনারা আবার ভাবতে পারেন যে আমি ফোন রিসিভ করি না বা আমি আপনাদের কথা রাখি না, এটা আসলে একদমই মনে করবেন না। কারণ আমিও সার্ভিসিংয়ের কাজ করি, আমি নিজে সার্ভিসিংয়ের কাজ করি, এবং আমার এখানে কাজের অনেকটা প্রেশার থাকে। অবশ্য আপনারা কিন্তু আমার ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমার এখানে আসলে কাজের কতটা প্রেশার থাকে। এই প্রেশারের ভিতর আসলে কাস্টমারকে বসে রেখে আপনাদের সাথে কথা বলার সময়টা হয় না। কারণ আপনারা আসলে অনেক সময় অনেক ইনফরমেশন জানার জন্য ফোন দিন, এবং এই ইনফরমেশন আপনাদেরকে
পুরোপুরি ক্লিয়ার করে দিতে গেলে অবশ্যই আপনাদের সাথে আমার অনেক সময় ধরে কথা বলা লাগে, যে কারণে আসলে আমি আপনাদের ফোনটা আমি যখন ইমার্জেন্সি কাজ করি তখন ফোনটা রিসিভ করি না। যাই হোক, আপনাদের জন্য আমি একটু ফ্রেশে আমি একটা টাইম বের করে দেবো যে আপনারা এই 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 কয়টা থেকে এই কয়টা পর্যন্ত এর ভিতর আপনারা ফোন দিবেন। আপনাদের জন্য এরকম একটা টাইম আমি বের করব এবং সেই ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর তারপর আছে আপনাদের যে টাইমটা আমি দিয়ে দেবো সেই টাইমটা অবশ্যই আমি ফোন কাছে রেখে আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু বসে থাকবো, আপনাদের সাথে কথা বলার জন্য বসে থাকবো, আমি দ্বিতীয় কোনো কাজ করব না। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার চ্যানেলে আপনারা প্রথমে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আমি আসলে কোন ধরনের ভিডিও তৈরি করি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আমি এখনো পর্যন্ত কোনো ভাই কোনো বন্ধু আমাকে কিন্তু বলতে পারেনি যে ভাই আপনার ভিডিওটা আসলে একেবারে অপ্রয়োজনীয় বা আপনাদের ভিডিওতে আমাদের কোনো উপকার হয় না। তা আমি সবসময় জন্য চিন্তা করি যে আমি আপনাদেরকে উপকার করার জন্য আসলে চেষ্টা করি। তাহলে ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।